দেখি আজকে কঠিন নাচ কঠিন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ গাইস আমিও ভালো আছি। আর গাইস সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো এই নতুন বছরে প্রথম ব্লগ শুরু করছি। তো আজকে 3 তারিখ, মাসের 3 তারিখ, জানুয়ারির 3 তারিখ। তো আমরা সকালবেলা দেন ঘুরবে যাচ্ছি এই ঠান্ডার মধ্যে। আর এই বছরে আজকে আর গতকাল মনে ঠান্ডা বেশি এই বছরে। তো জানি না এই মাস আরও বেশিও ঠান্ডা হইতে পারে, বলা যাবে না, কঠিন ঠান্ডা। আর কুয়াশা, প্রচুর কুয়াশা পড়ছে, অনেক কুয়াশা। ঠান্ডা তো মনে করেন হাত বেরি করা যাইতেছে না, সাইকেল চালাইতেছে হাত একবারে ঠান্ডাতে বড় হয়ে যাইতেছে, এমন অবস্থা। শরীরে যাই তো গরম লাগে, কিন্তু হাতে আর গরম লাগে না, হাত একবারে ঠান্ডা, একবারে বেরি করা যায় না, এমন অবস্থা। এত পরিমাণ বাতাস, এনে কুলান যাইতেছে না ঠান্ডা। মামু এনে ঠান্ডা কিরম এই জায়গায়? মামু জ্যাকেট গায়ে দিও তো, মনে হয় আজকে জ্যাকেট আমার লাগবে। মামু যে জ্যাকেট গায়ে দিছে, মামু তো ঠান্ডায় লাগার কথা না, কিন্তু তারপর যে বাতাস, বাতাসে কুলান যাইব না একবারে, সেই কঠিন ঠান্ডা। পালসার এই চালাতে আরো শীত লাগতেছে গাইস, হাতের পায়ে কন কন করে, হাত তো একবারে বড় হয়ে গেছে, হাতের অবস্থা শেষ। হাত মনে করেন একবারে কঠিন অবস্থা। শরীর টল যাই একটু গরম লাগে, সাইকেল চালালে একটু গরম লাগে, কিন্তু হাত আর গরম হয় না, একবারে বরফ হয়ে গেছে, সেই অবস্থা। আর গাইস এই ঠান্ডার মধ্যে হাত বের করাই কঠিন হয়ে গেছে। তো এখন আমরা এই নিচে যাবো ঝর্ণার পানিতে, দেখি পানি ঠান্ডা না গরম, একটু হাতটা ভিজাই। আর ভালো যায়, এই পাহাড় থেকে আমাদের নামতে হবে এখন। জ্যাকেট পরে না মামু, পরে না। আমরা ভাবলাম গাইস, আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা হচ্ছে সরিষার ফুল দেখবো, হ্যাঁ, কিন্তু সরিষার ফুল আর দেখতে পারলাম না, রাস্তা ভুলে গেছি, কুয়াশায় রাস্তা ভুলে গেছি। আর গুগল ম্যাপে মোবাইল নেটও নেই যে গুগল ম্যাপ আসে না। পানি পানি কত সুন্দর, এই দিক থেকে পানি আসছে, এই খালে নামতে পানি তো প্রচুর ময়লা, দেখি ময়লা শেষ। এই পানি তো মাছ থাকার কথা না, 100%। ওয়াও, বিউটিফুল, নাইসটি করে। নিচে তাও একটু বাতাস কম মনে হইতেছে, কিন্তু উপরে ওই পাহাড়ে কঠিন বাতাস, বাতাস পাহাড় একবারে হাত তো মনে হয় আমার বড় হয়ে গেছে। এতক্ষণ তো হাতটা গরম ছিল, সাইকেল চালাচ্ছিলাম, আর এখন মনে করেন হাত একবার পকেটে ঢোকা রয়েছে। মামু করেন না সেই অবস্থা গাই। আর এইদিকে এই যে ফ্লাইওভারের কাজ চলতেছে, এর আগে আমরা এই জায়গায় আইছিলাম, ওই দিক থেকে এসে ঘুরে গেছি, কিন্তু এই মাথা ফোন যাই না। আজকে আইসি এর ভিতর দিয়ে এদিকে আইসি, মানে উল্টা দিকে আইসি। আমরা নিজের জন্য আমরা এই রোডে আইসি, পরে যখন এই ফ্লাইওভার ইয়ে দেখছি তখন মনে হয়েছে যে আমরা এই রোডে আইসি। তো যাই ভালো হয়েছে, আমাকেও বেশি ঘোরা লাগে নাই, রাস্তা মানে এতক্ষণ মানে রাস্তা কোনো রাস্তায় চিনি নেই, এনে এত রাস্তা ছিলাম যে হয় আমরা এই দিক যাইতে পারি। এই জায়গায় ফ্লাইওভারের কাজ চলতেছে, এই দেন অনেক বিশাল বড় একটা ফ্লাইওভার। আর এটা আশুলিয়ার ভিতর দিয়ে গেছে, এটা এই ফ্লাইওভারটা অনেক বড়, অনেক বড়, বিশাল বড় একটা ফ্লাইওভার এটা, হ্যাঁ পুরাটাই। এগুলো সব বাইরে থেকে লোকজন আগে কাজ করতেছে, চীনের লোক সব, চেহারা দেখলেই বোঝা যায় এগুলো সব চীনের লোক। বাংলাদেশি লোক আছে যারা হেল্পারি কাজ করে তারা, আর ইঞ্জিনিয়ার কোন সব বাইরের। সর্ষার ফুল বয়ে পাই গেছি, যে কারণে বাসা থেকে বের হয়েছে এই ঠান্ডার মধ্যে। এই লোকজন উঠতে দিব, ঢুকতে দিব, যাই দেখি গাইস। সরিষার খেতে যাইতাছি, সবাই দোয়া করবেন যেন ছবি তুলতে পারি। দেন কার মধ্যে যাইতাছি, আজকে কঠিন রাস্তা গাইস। কোন দিকে? এই সোজা ভাঙ্গাচোরা রাস্তা, কও এর মধ্যে যাওয়া যায় গাইস? মনে হয় বাড়িতে চলে গেছে, এরকম মনে হইতেছে রাস্তাঘাট। এগুলো কি গাজর না টমেটো? এডি টমেটো নাকি? হ্যাঁ মামু, ঠান্ডা কেমন? ঠান্ডা বিশাল ঠান্ডা, খালি অল্প ঠান্ডা না, কঠিন ঠান্ডা। দেন চতুর্দিকে মনে হয় গ্রামে আছে, একটা খেতে অবশ্যই পাই গেলাম।
আমরা এনে কাছে থুই আমরা কোনে গেলাম বুঝলাম না। চিল্লা চালানো শুরু করে দিছে কও না আইতেই দেন পুরাটাই ফাঁকা। নদীর কি ওই যে নদীর দেখি মাছ মারে নাকি? এটা হচ্ছে সামনে ইটের ভাটা। সরিষার তো ফুল তেমন নাই, হালকা। আর গাইস এখানে আসলাম সরিষা খেতে, তো আয়া খুব একটা ভালো লাগলো না, কারণ মাঝখানে কোনো গাছই নেই, দুই একটা আছে। দূরে থেকে দেখা যেতেছে আসলে ফুল আছে অনেক, কিন্তু আসলে কাছে আয় দেখি কোনো ফুলই নেই, অল্প কাটা। এই যে ফাঁকা মাঝখানে ফাঁকা। এই জায়গায় একটা জমি আছে, আর এগুলো করে না, এগুলো হয়তো বা মাটি কাটতেছে। আমার ঠান্ডা লাগে, আমার ভালো লাগতেছে না। এত ঠান্ডা কিছু দেখা যাবে না। বাসা থেকে তো লাভ হইতো না, কারণ এই ঠান্ডার মধ্যে পাও গরম হয়ে যাবে। শরীরটা গরম লাগতেছে, বুঝছো না? কোট গায়ে দিয়া হাতের অবস্থা আর পায়ের অবস্থা ঢুলা। সেই ঠান্ডা, হাত তো মনে হয় একবার বড় হয়ে গেছে। ফুল উঠে ওই জায়গাটা তো ফুল ফুটছে। আর গাইস সেই সকালবেলা বের হয়েছি এই সরিষার ফুল দেখার জন্য। আজকের উদ্দেশ্য এটাই ছিল। গেছিলাম একদিকে, ওইদিকে পাই নাই, কুয়াশার জন্য রাস্তা ভুল করে এদিকে আয় দেখি এই জায়গায় সরিষার ফুল। তো কষ্ট মনে হয় নাই যে এতখানি রাস্তা ঘুরছি দেখতে পারি না, কিন্তু এখানে আয় দেখছি, এটা অনেক ভালো লাগতেছে। কারণ ঢাকা শহরে সরিষা ফুল আমরা যে জায়গায় থাকি আশেপাশে মনে হয় পাওয়া যাবে না। এই জায়গায় আগে যদি জানতাম যে এই জায়গায় আছে, তাহলে তো মনে করেন কাছেই এই জায়গায় একবার আইছিলাম। হ্যাঁ, আমরা এই দিক থেকে ঘুরে গেছি, কিন্তু এদিক দিয়ে এই ফসল করছে আমরা জানি না। আগে জানলে আমরা এদিকে আসতাম, ওইদিকে না যাই এদিকে আসতাম। তো যাই হোক, ভালো লাগছে, দেখতে পারছি, ছবি তুলতে পারছি, ভালো লাগছে। তো আমরা আগেও বলছি যে আমরা যেখানে যে আমরা এই পালসার নিয়ে যাই, গাড়িতে যাই না, গাড়িতে ঘোরাঘুরি এখন আর ভালো লাগে না। গ্যাস বমি আসে, অনেক ধরনের সমস্যা দেখা দেয়, রাস্তা জাম। আর আমাদের এই পালসারে কোনো জাম থাকে না, দিক দিয়ে এই দিক দিয়ে আর নাই দিই চিপা চাপা যা আছে, ছোট এক হাত রাস্তা ফাঁক পারলে আমরা যেতে পারি, সমস্যা হয় না। আমরা এই হাঁটতেছি কারণ এই যে মামুর চাকা আর একবারে নিগায় গেছে, আমি নাই পিছনের চাকায়। আশেপাশে কোনো দোকানও নাই যে দোকানে রিক্সার মুখে বা হাওয়া দিব, সেই পরিস্থিতিও নাই। এখন হাঁটতেছি, দুটো নিয়ে হাঁটতেছি এখন, এই সামনে যাই, হাঁটে হাঁটে কত দূর হবে, আশেপাশে দোকান পাই কিনা দেখতে। রাস্তা অনেক দূর, তাই মামু সাইকেল চড়ে যাইতেছে। আশেপাশে কোনো হাওয়ার দোকানও পাইলাম না। তো দেন সাইকেলের চাকার কি অবস্থা, পিছনের চাকা একবারে ড্যামেজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পিছনের চাকায় হাওয়া নেই। তো মামু রাগ করে সাইকেলে চড়িয়ে যাইতেছে যে আশেপাশে কোনো হাওয়ার দোকান পাই নাই, চড়িয়ে যাইতেছি। অনেক দূর রাস্তা, এখনো অনেক দূর। এ নাকি মেট্রো রেলের শেষ ঠিকানা, আর এটা হচ্ছে মেট্রো রেলের শেষ ঠিকানা। মেট্রো রেল এ পর্যন্ত আয়ে, উত্তরা এদিকে আয়ে। নিচে নেমে গেছি, মোটো ব্লক করতেছি। এ মামু আওয়াজ বের নাকি? নাই গ্যাস লন, হাওয়ার বোতল গ্যাস লন। আর এই রাস্তায় যে পরিমাণ ধুলা গাইস কি বলবো।
সকালবেলা বের হয়ে একরকম, বাসায় ফিরে আরেক রকম। চোখ মুখ ধোলা একবারে দেখা যায় না, পুরোটা একবারে কালো হয়ে যায়। দেন কি পরিমাণ গাড়ি চলে। আর রাস্তাঘাটে পানি দেয়, কিন্তু পানি দিয়েও কাম হয় না, এত পরিমাণ গাড়ি চলে। দেন জায়গায় জায়গায় পানি দিয়ে রাখছে, কিন্তু এই পানিও কাম হয় না। গাছপালা দেখেই বোঝা পাইতেছেন যে আসলে ধুলা কি পরিমাণ এই রোডে, ভরপুর ধুলা। গাছ থাকার মতো সবুজ, সেই গাছ হয়ে গেছে সাদা, বালু দিয়ে একবারে এই অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, সেই গান দিছে গাই, সেই গান কঠিন গানের শোধনে মনে করেন আমাকেও একবারে ডান্স উঠে গেছে। ও দেখি আজকা কঠিন নাচ, কঠিন। না 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 না, আজকা শেষ না, কঠিন গান গাই। গানের শোধনে আমাকে একবার নাচ দাঁড়িয়ে গেছে। এদিকে আসি না আমরা, নতুন মনে কাছে এই রুটে আই নাই আজকে প্রথম। হ্যাঁ, এই পাশে দেখেন কত সুন্দর একটা ছবি ওঠে।